বিল গেটস এবং ওয়ারেন বাফেট একদিন একটি রেস্টুরেন্টে বসে খাবার খেতে খেতে কথা বলছিলেন। হঠাৎ বিল গেটস বলে ওঠেন, আপনাকে তো ইনভেস্টে জাদুকর বলা হয়। আপনি ইচ্ছা করলে যেমন নিজে ধনী হতে পারেন, তেমনই আপনার একটি পরামর্শ অন্য মানুষকেও ধনী করতে পারে। তাহলে কেন আপনি মানুষকে পরামর্শ দেন না যে এই কাজগুলোর মাধ্যমে ইনভেস্ট করে ধনী হতে পারবেন? তখন ওয়ারেন বাফেট বিল গেটসকে বলেন, আমি খুব ধীরে ধীরে ধনী হয়েছি, আর এই পৃথিবীতে কেউ চায় না যে সে ধীরে ধীরে ধনী হোক। সবাই রাতারাতি ধনী হতে চায়। আসলে পৃথিবীর কেউই রাতারাতি ধনী হতে পারে না, আর পারলেও সে বেশি দিন টাকা ধরে রাখতে পারে না, কারণ সে টাকার মর্মটা বুঝতে পারে না। তবুও বিল গেটস তার কাছে একটি পরামর্শ চাইলেন যেটা অনুসরণ করে সবাই ধনী হতে পারবে। তখন ওয়ারেন বাফেট তার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তত্ত্ব প্রকাশ করলেন। এই তত্ত্বটি মেনে চললে প্রত্যেক মধ্যবিত্ত ও গরিবরা ধনী হতে পারবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ওয়ারেন বাফেটের সেই গুরুত্বপূর্ণ তত্ত্বটি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর আসল টপিক শুরু করা যাক। ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত থিওরিটি হলো 50-30-20 ফর্মুলা। 50-30-20 এর মানে হচ্ছে আপনি আপনার ইনকামের 50% টাকা খরচ করবেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য, 30% টাকা খরচ করবেন আপনার চাহিদার পেছনে, এবং বাকি 20% টাকা সঞ্চয়ের জন্য। ধরেন আপনি একটি কোম্পানিতে চাকরি করেন এবং আপনার মাসিক বেতন 50,000 টাকা। এখন এই 50,000 টাকার 50% মানে 25,000 টাকা খরচ করবেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য, যেমন বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, আপনার সন্তানের টিউশন খরচ, ওষুধ খরচ, আপনার মাসিক খাবার ইত্যাদির জন্য। অর্থাৎ যেগুলো ছাড়া আপনার বেঁচে থাকা সম্ভব না, সে সকল খরচের জন্য আপনি বেতনের 50% টাকা খরচ করবেন। কোনোভাবেই এসব খরচের জন্য 50%-এর বেশি খরচ করা যাবে না। যদি 50%-এর বেশি টাকা এই ক্যাটাগরিতে খরচ হয়, তখন হিসাব করে খরচের পরিমাণ কমাতে হবে। দ্বিতীয়টি হচ্ছে 30%, যেটিকে ওয়ারেন বাফেট চাহিদা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ মোটায় 30% টাকা মানে 15,000 টাকা এই চাহিদার জন্য খরচ করতে হবে। যেমন যদি আপনার একটি নতুন মোবাইল ফোন লাগে, নতুন জামা কাপড় কিনলে, নতুন জায়গায় ঘুরতে যাওয়া, কিংবা নতুন আসবাবপত্র যেমন খাট, সোফা, প্লেট, কাপ ইত্যাদি কিনবেন, তখন এই খরচগুলো আপনার চাহিদা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে। এই খরচগুলো কোনোভাবে যেন মোটায় 30%-এর বেশি না হয়। ওয়ারেন বাফেট বলেন, চাহিদা ক্যাটাগরি খরচ যত কম হবে আপনি তত দ্রুত ধনী হতে পারবেন। এখন আপনি যদি চাহিদা কমিয়ে আরও 10% টাকা সঞ্চয় করতে পারেন, তাহলে আপনি আরও দ্রুত ধনী হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে প্রয়োজন এবং চাহিদা ক্যাটাগরি আলাদা করবেন। এর উত্তর পেতে আপনি নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। যেমন আপনি যদি কোনো একটা জিনিস কেনার আগে নিজেকে প্রশ্ন করেন যে এটা ছাড়া কি আপনি বাঁচতে পারবেন কিংবা চলতে পারবেন কিনা। যদি উত্তরটি না হয়, তাহলে বুঝতে হবে এটি আপনার প্রয়োজন। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি আপনার প্রয়োজন। আর যদি উত্তরটি হ্যাঁ হয়, তবে বুঝতে হবে এটি আপনার প্রয়োজন নয়, বরং চাহিদা। যেমন পুরোনো মোবাইল ফোন থাকা সত্ত্বেও নতুন মোবাইল ফোন কিনা, জামা কাপড় কেনা, কিংবা ট্যুরে যাওয়া। কারণ এসব ছাড়াও আপনি চলতে পারবেন কিংবা বেঁচে থাকতে পারবেন, কিন্তু প্রয়োজন ক্যাটাগরির জিনিসগুলো ছাড়া আপনি চলতে কিংবা বাঁচতে পারবেন না। তাই যেগুলো ছাড়া আপনি বাঁচতে পারবেন সেগুলো হলো আপনার চাহিদা, আর যেগুলো ছাড়া আপনি বাঁচতে পারবেন না সেগুলো হলো আপনার প্রয়োজন। তৃতীয়টি হচ্ছে 20%, যেটিকে সঞ্চয় ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনার বেতন কিংবা আয় যদি 50,000 টাকা হয়, তবে আপনাকে এর 20% তথা 10,000 টাকা সঞ্চয় করতে হবে। এটি নিজের নিরাপত্তার জন্য। তাছাড়া এটিকে ইনভেস্ট করেও আপনি টাকা দিয়ে টাকা বানাতে পারবেন। তাই নিজের সিকিউরিটির জন্য আপনাকে অবশ্যই এই টাকা জমাতে হবে, যা কোনোভাবেই খরচ করা যাবে না। আপনি যদি আপনার আয়ের 10% টাকা জমাতে পারেন, তাহলে 5 থেকে 10 বছর পর এর পরিমাণ বিশাল হবে এবং আপনাকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিবে। এরপর ভালোভাবে রিসার্চ ও অ্যানালাইসিস করে আপনি যদি এই টাকা ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার আর টাকার কোনো সমস্যা থাকবে না। মধ্যবিত্ত থেকে ধনী হতে 50-30-20 নীতিটি সবচেয়ে সেফ প্রক্রিয়া। শুধুমাত্র ধৈর্য সহকারে কিছু বছর আপনাকে আপনার টাকা সেভ করতে হবে এবং এই সেভ করা টাকাকে ইনভেস্ট করতে হবে। তাহলে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের মাধ্যমে আপনার টাকা বৃদ্ধি পেতে থাকবে এবং আপনিও ধীরে ধীরে মধ্যবিত্ত থেকে ধনী হতে পারবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। বি হ্যাপি, স্প্রেড হ্যাপিনেস।